সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 17 লেসন 5 6 7 8 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 17 লেসন 5 6 থেকে শুরু। এখানে একটা পতাকা দেওয়া আছে। এই পতাকাটা হচ্ছে অলিম্পিক গেমসের পতাকা, যে সাদা কাপড়ের ওপর কালারিং, এই যে রিং রিং একটা আরেকটার সাথে সংযুক্ত, এটা হচ্ছে অলিম্পিক গেমসের পতাকা। এখানে কয়টা রিং আছে দেখো দেখি, 1 2 3 4 5, 5টা রিং আছে কিন্তু, হ্যাঁ 5টা রিং সংযুক্ত কালারিং, 5টা কালারের। আচ্ছা, এবার আমরা নিচে যাই। এই প্যাসেজটা পড়বো এখন আমরা অর্থ বুঝে বুঝে। দেখো কি বলা হচ্ছে, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। মানে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট মানে সবচাইতে বড় বা বৃহত্তম, স্পোর্টস কম্পিটিশন মানে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বে। মানে অলিম্পিক গেমস হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। তারপর বলা হচ্ছে দেখো, দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। দ্য অলিম্পিক্স আর হেল্ড মানে অলিম্পিক্স অনুষ্ঠিত হয় এভরি 4 ইয়ার্স মানে প্রতি 4 বছর পর পর, ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। হোস্ট সিটি মানে হচ্ছে আয়োজক শহর, ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন আয়োজক শহরে, মানে প্রতি 4 বছর পর পর ভিন্ন আয়োজক শহরে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়, মানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তারপর বলা হচ্ছে, মোর দেন 200 নেশনস সেন্ড আ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস। অর্থ হচ্ছে কি দেখো, মোর দেন 200 নেশনস মানে 200রও অধিক জাতি, সেন্ড অ্যা টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস মানে প্রায় 13,000 অ্যাথলিটস অর্থ হচ্ছে ক্রীড়াবিদ, 13,000 ক্রীড়াবিদ পাঠায়, হ্যাঁ প্রায় 13,000 ক্রীড়াবিদ পাঠায় টু কম্পিট প্রতিযোগিতা করতে, ইন মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস মানে 30টিরও অধিক খেলায়, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ অর্থ কী হবে, 30টিরও অধিক খেলায় অংশগ্রহণের জন্য বা 30টিরও অধিক খেলায় 30টিরও অধিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 200রও অধিক জাতি থেকে প্রায় 13,000 ক্রীড়াবিদ পাঠানো হয়, ঠিক আছে। মানে 30টিরও অধিক খেলায় অংশগ্রহণের জন্য 200রও অধিক জাতি থেকে প্রায় 13,000 ক্রীড়াবিদকে পাঠানো হয়, হ্যাঁ। আর এই যে অ্যাথলিটস মানে হচ্ছে ক্রীড়াবিদ, কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, হ্যাঁ। আর ডিফারেন্ট মানে তো তোমরা জানো ভিন্ন। আর এই যে ন্যাশনস মানে হচ্ছে জাতি, জাতি মানে দেশ বোঝাবে, হ্যাঁ। 200 নেশনস মানে হচ্ছে জাতি। আচ্ছা, তারপরে দেখো, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3,000 ইয়ার্স অ্যাগো। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস মানে প্রথম অলিম্পিক গেম, ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল, ইন গ্রিসে অলমোস্ট 3,000 ইয়ার্স অ্যাগো মানে প্রায় 3,000 বছর আগে, মানে প্রায় 3,000 বছর আগে গ্রিসে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। মানে প্রায় 3,000 বছর আগে গ্রিসে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো, দ্য মডার্ন অলিম্পিক গেমস মানে হচ্ছে আধুনিক অলিম্পিক গেমস স্টার্টেড শুরু হয়েছিল ইন 1896 মানে 1896 সালে। মানে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল 1896 সালে। এবং দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশনস সিন্স দেন। এবং তখন থেকে বর্তমান পর্যন্ত কতটি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে? 31টি। এবং তখন থেকে বর্তমান সময় পর্যন্ত 31টি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানে প্রতি 4 বছর পর পর একবার এরকম করে করে 31টি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কত সাল থেকে? এই যে 1896 সাল থেকে। মানে আধুনিক অলিম্পিক গেমস শুরু হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত 31টি অলিম্পিক কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আইতে কী বলা হচ্ছে দেখো, রিড আগেইন মানে আবার পড়ো, আনসার দ্য কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা একটু একে একে প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো কি বলা হচ্ছে, হাউ অফেন, এই যে হাউ অফেন মানে হচ্ছে কতবার, হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড মানে অলিম্পিক্স কতবার অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে পেয়েছি যে হাউ অফেন মানে হচ্ছে কতবার, মানে হচ্ছে কত বছর পর পর আর কি। হাউ অফেন মানে হচ্ছে কত ঘন ঘন। এখানে হাউ অফেন অর্থ আমরা কি বলবো, কত ঘন ঘন বা কতবার বা কত বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তাহলে এখানে হাউ অফেন আমরা এখানে পড়েছি যে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স। আমরা এটাই বলতে পারি যে এখান থেকে এতটুকু কি, যে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স, এতটুকু বলতে পারি, ঠিক আছে। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স।
তাহলে হাউ অফেন মানে কত ঘন ঘন বা কত বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তাহলে আমরা এটার আনসার বলবো যে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছ, প্যাসেজেই কিন্তু সবগুলোর উত্তর আছে। তারপরে দেখো হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স, মানে অলিম্পিক্সে কতটি দেশ প্রতিযোগিতা করে, কম্পিট মানে প্রতিযোগিতা করে, তাহলে কতটি দেশ আমরা এখানে পেয়েছি যে মোর দ্যান 200 নেশনস। আমরা কি বলবো যে মোর দ্যান 200 নেশনস, হ্যাঁ নেশনস, তারপর আমরা এখানে আসবো যে কম্পিট ইন দ্য অলিম্পিক্স। ঠিক আছে, আমরা কি বলবো মোর দ্যান 200 নেশনস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। তারপরে দেখো হাউ মেনি অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। আচ্ছা 2 নাম্বার এখানে আমরা মোর দেন 200 নেশনস না বলে আমরা চাইলে কান্ট্রিজও বলতে পারি। হ্যাঁ, মোর দেন 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স বা নেশনসও বলতে পারো, কোনো সমস্যা না। তারপরে দেখো 3 নাম্বার কি বলা হচ্ছে হাউ মেনি অ্যাথলিটস মানে কতজন ক্রীড়াবিদ কম্পিট ইন দ্য অলিম্পিক্স, মানে অলিম্পিক্সে কতজন ক্রীড়াবিদ প্রতিযোগিতা করে। আমরা এখানে পেয়েছিলাম যে এই যে অ্যাবাউট এই যে 13,000 অ্যাথলিটস, তাহলে আমরা কি বলবো অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। তাহলে কতটুকু থেকে এই যে দেখো অ্যাবাউট 13,000, তারপরে এই যে অ্যাথলিটস এই যে কম্পিট ইন দ্য অলিম্পিক্স, এটা আনসার হবে যেটা অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, মানে প্রায় 13,000 অ্যাথলিটস মানে 13,000 ক্রীড়াবিদ অলিম্পিক্সে প্রতিযোগিতা করে। তারপরে 4 নাম্বার কি বলা হচ্ছে দেখো হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন অলিম্পিক্স, মানে অলিম্পিক্সে কতটি ক্রীড়া আছে, মানে কতটি খেলা আছে, কতটি খেলা আছে স্পোর্টস, হাউ মেনি স্পোর্টস মানে কত ধরনের খেলা বা কতটি খেলা আছে। তাহলে এখানে আছে দেখো এই যে মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস, তাহলে আমরা কি বলবো দেয়ার আর এই যে এখান থেকে বলে আমরা এই যে আর দেয়ার, তো আমরা এখানে কি দিয়ে বলবো দেয়ার আর more than 30 different sports, there are more than 30 different sports in the Olympics। তাহলে আমরা কি বলবো আনসার there are more than 30 different sports in the Olympics। আচ্ছা আর there are অর্থ কি, there are মানে হচ্ছে আছে বোঝাবে, মানে there are more than 30 different sports in the Olympics, মানে অলিম্পিক্সে 30টিরও অধিক প্রতিযোগিতা আছে। আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে 5 নাম্বার, হ্যাঁ হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স হেল্ড আর কি, হ্যাঁ মানে প্রথম অলিম্পিক্স কখন হয়েছিল। তাহলে আমরা ফার্স্ট অলিম্পিক্স পেয়েছিলাম কোথায়, এই যে এই লাইনটা দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3000 ইয়ার্স এগো। ঠিক আছে, তাহলে কখন এই পুরা লাইনটাই আমরা বলবো দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3000 ইয়ার্স এগো, এটা বললেই কিন্তু আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন, মানে আধুনিক অলিম্পিক গেমস কখন শুরু হয়েছিল। এখানে একটা বিষয় দেখো এই যে এখানে প্রথমেই ডিড আসাতে কিন্তু এই বিগিনটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়েছে, এরকম এটা কিন্তু পাস্ট টেন্সের একটা মানে পাস্ট টেন্সের কথা, তবে এখানে যেহেতু প্রথমে ডিড আসছে তাই ভার্ব এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়েছে, কিন্তু আমাদের আনসার করার সময় এগুলো সবগুলা কিন্তু পাস্ট ফর্মে দিতে হবে। তাহলে আমরা এখানে এটার এই যে হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন মানে আধুনিক অলিম্পিক গেমস কখন শুরু হয়েছিল, এটার আনসার কী দিব আমরা, আনসার বলবো যে আমরা এই যে এখানে দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। ঠিক আছে, বা বিজ্ঞান দিয়ে এখানে যেহেতু বিগিন দিয়ে বলেছে আমরা এটা বিগিন দিয়ে আনসার করলে কি হবে দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড না দিয়ে আমরা কি বলবো বিজ্ঞান বলবো, তখন বিজ্ঞান বানানটা কিন্তু আই না হয়ে এ দিয়ে হবে, মানে BEGAN মানে বিজ্ঞান অর্থ হচ্ছে শুরু হয়েছিল। তাহলে এখানে কি হবে এই যে আমরা এই যে স্টার্টেড না দিয়ে এখানে স্টার্টেডের জায়গায় আমরা বিগিনটা দেব, তাহলে কি হবে এই 6 নাম্বারের আনসার দ্য মডার্ন অলিম্পিক গেমস বিজ্ঞান ইন 1896। আশা করি বুঝতে পেরেছো, এই হলো যে 6টা প্রশ্নের সহজ উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আবার আমি পরবর্তী পৃষ্ঠায় যাই, পরবর্তী পৃষ্ঠায় কী আছে দেখো, হ্যাঁ এই যে পরবর্তী পৃষ্ঠা লেসন 7-8, এখানে বলা হচ্ছে যে প্রথমত যে রিড দ্য ট্যাবলটা পড়ো, এখানে একটা ট্যাবল দেওয়া আছে, এইখানে হচ্ছে অলিম্পিক্স মানে কততম অলিম্পিক্স, এই যে প্রথম পঞ্চম মানে 5th, এটা 8th, এটা 10th 14th, আর এই যে প্রথম অলিম্পিক্স কখন এই যে 1896 মানে মডার্ন অলিম্পিক গেমস শুরু হয়েছিল 1896, এটা কোথায় হোস্ট সিটি বা কান্ট্রি মানে আয়োজক দেশ বা শহর হচ্ছে অ্যাথেন্স গ্রিস। তারপরে যে পঞ্চমটা হচ্ছে 1912 সালে এবং এটা হচ্ছে স্টকহোম সুইডেনে।
ঠিক আছে। আর এইথ, এই যে অষ্টমটা হচ্ছে 1924 সালে ফ্রান্সের প্যারিস শহরে। তারপরে যে দশমটা হচ্ছে 10th, এটা হচ্ছে 1932-তে লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেটসে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। তারপরে যে 14thটা হচ্ছে 1948 ইয়ারে হয়েছিল, এবং এটা হচ্ছে কোথায়, লন্ডন, ইউনাইটেড কিংডম। এইভাবে আমরা প্রত্যেকটা এই যে এখানে যেগুলো দেওয়া আছে টেবলে প্রত্যেকটা আমরা দেখলাম। এবার আরেকটু উপরে তুলি। হ্যাঁ, এবার এখানে দেখো ক্যাতে একটা বলা আছে রিড দ্য টেবল অ্যাগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এবার এই সেন্টেন্সগুলো আমাদেরকে পূরণ করতে বলেছে, একদম ইজি। এখানে একটা আমাদের জন্য করে দেওয়া আছে, দেখো দ্য ফার্স্ট অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন অ্যাথেন্স, গ্রিস। যেটা আমরা টেবল থেকে দেখতে পাচ্ছি, এটা তাহলে অ্যাথেন্স গ্রিসে কততমটা হয়েছিল, ফার্স্ট এটা হয়েছিল, তাহলে এটা তো বুঝতে পেরেছি। এবার সেকেন্ডটা আমরা করব, দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য, মানে ইউনাইটেড স্টেটস আমরা এখানেই দেখতে পাচ্ছি, এই যে লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেটস, তাহলে এটা কততম, এটা হচ্ছে 10th। তাহলে এটা কততম, এটা হচ্ছে 10th। তাহলে আমরা এখানে কি লিখবো, 10th লিখবো। আচ্ছা, এখানে আমি 10 লিখে দেই। 10 দিয়ে আমরা উপরে টিএইচ দিব, যে 17th দেওয়া আছে, এই 17th-এর মতো করে আমরা এখানে টিএইচ দিব, টিএইচ। ঠিক আছে, মানে 10th, মানে দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য 10th অলিম্পিক্স, মানে হচ্ছে 10ম অলিম্পিক গেমসের আয়োজক দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো 3 নাম্বারটা, ড্যাশ ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 17th অলিম্পিক্স। তাহলে আমরা এই যে 17 দেখতে পাচ্ছি, 17 এটা এখানে কি আছে, রোম, ইটালি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো, ইটালি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, ইটালি। এখানে আমরা ইটালি লিখবো, IT, এই যে ALY। ঠিক আছে, তাহলে হচ্ছে ইটালি। তাহলে ইটালি ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 17th অলিম্পিক্স, মানে ইটালি হচ্ছে 17তম অলিম্পিক্সের আয়োজক দেশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আবার 4 নাম্বারটা দেখো, দ্য 20th অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন, তাহলে এই যে 20তম অলিম্পিক্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1972। তাহলে আমরা কি বলবো, এখানে আমরা লিখবো যে ওয়াজ হেল্ড ইন 1972, মানে 1972, 7, তারপর এখানে লিখবো যে 2, মানে 1972 সালেই এই যে 20তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। তারপর 5 নাম্বারটা দেখো, দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য ড্যাশ অলিম্পিক্স হ্যাজ এ ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ। তাহলে ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ বলেছে, আমরা ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ কোথায়, আমরা এখানে একটু টেবলটা দেখি আর একটু উপরে তুলি। ব্লু, প্রথমত আমরা ব্লু দেখি, এখানে ব্লু কালার পাচ্ছি, এই যে এখানে দুইটা কালার, এই যে ব্লু অ্যান্ড ইয়েলো, তাহলে এটা হচ্ছে কি, স্টকহোম, সুইডেন। ঠিক আছে, তাহলে যে ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ হচ্ছে কার, এই যে স্টকহোম, সুইডেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5th, এবং এটা হচ্ছে 1912 সালে। তাহলে সুইডেনটা আমরা এখানে একটু আবার নিচে যাই, তাহলে এখানে আমরা কি লিখবো এখন, এই যে দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য, এটা কত, এই যে সুইডেনটা কত পেয়েছিলাম, 5th পেয়েছিলাম নাকি, আরেকবার দেখি, এই যে হ্যাঁ 5th, এই যে 5th এটা হচ্ছে সুইডেনের এটা হচ্ছে 5th। তাহলে আমরা এখন লিখবো যে কি, 5th এটা লিখবো। তাহলে কি লিখবো, দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য 5th অলিম্পিক্স। তাহলে এখানে কি লিখবো, এই যে সুইডেনের এটা যেহেতু 5th, আমরা 5TH। হ্যাঁ, তাহলে কি দেখো, দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য 5th অলিম্পিক্স হ্যাজ এ ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ। তারপরে দেখো 6 নাম্বার, দ্য ড্যাশ অলিম্পিক্স ওয়াজ হোস্টেড বাই মেক্সিকো সিটি। আমরা এই যে মেক্সিকো সিটি দেখতে পাচ্ছি, এটা কততম, এটা হচ্ছে 90th। তাহলে আমরা কি লিখবো, দ্য 19th, হ্যাঁ 19th, এটা লিখবো যে আমরা কি, দ্য 19th অলিম্পিক্স। তাহলে আমরা এখানে লিখবো যে মেক্সিকো সিটির এটা যেহেতু 19, তাহলে এখানে আমরা 19th লিখে 19, তারপর হচ্ছে TH। ঠিক আছে, টি এর এটা একটু নিচে নামবে। হ্যাঁ দেখো, দ্য 19th অলিম্পিক্স ওয়াজ হোস্টেড বাই মেক্সিকো সিটি, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো, দ্য 14th অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন, এই যে 14th আমরা এখানে দেখতে পাচ্ছি যে লন্ডন, ইউনাইটেড কিংডম। তাহলে আমরা এখানে জাস্ট লন্ডন লিখতে পারি। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো, লন্ডন। ঠিক আছে, LON, তারপর হচ্ছে DON। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে লিখতে চেষ্টা করছি, এখানে কম্পিউটার একটু লেখা কঠিন আমার এখানে। তাহলে দেখো, দ্য 14th অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন লন্ডন। ঠিক আছে, তারপর দেখো যে 8 নাম্বার, প্যারিস ওয়াজ দ্য হোস্ট অফ দ্য
ড্যাশ অলিম্পিক্স। তাহলে প্যারিসটা কততম অলিম্পিক্সের আয়োজক দেশ এটা দেখে নেয়। তাহলে আরেকটু উপরে তুলি, প্যারিস, এই যে ফ্রান্স, প্যারিস এটা হচ্ছে 8th, ঠিক আছে। ফ্রান্সেরটা হচ্ছে, প্যারিসেরটা হচ্ছে 8th, মানে অষ্টম, ঠিক আছে, অষ্টম বা 8তম অলিম্পিক্সের আয়োজক। তাহলে আমরা এখানে কি লিখব, এটার ক্ষেত্রে লিখবো যে আমরা 8th, ঠিক আছে, অফ দ্য 8th অলিম্পিক্স। তাহলে আমরা এখানে, আচ্ছা এটা হচ্ছে না, এটা কেটে দেই, 8 এখানে আরেকবার লিখি, 8 এইভাবে এনে 8, তারপর আমরা TH লিখব, T8, ঠিক আছে। তাহলে প্যারিস ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 8th অলিম্পিক্স, মানে প্যারিস হচ্ছে অষ্টম অলিম্পিকের আয়োজক দেশ। আশা করি বুঝতে পেরেছো। আবার নিচে দেখি, আচ্ছা নিচে হচ্ছে অন্য একটা ইউনিট, আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানবো। তাহলে এই ছিল যে ইউনিট 17 লেসন 5, 6, 7, 8 আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকটা রিডিং, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে স্পেলিং, মানে হচ্ছে বানান, উচ্চারণ এবং অর্থ, এই তিনটে বিষয় জেনে নেবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে নেবে। তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। আর এই যে এখানে যে এখন আমরা পড়লাম, এই যে অলিম্পিক গেমস, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, কিন্তু তোমরা এটা বুঝে বুঝে সম্পূর্ণ প্যাসেজটা শেষ করে নেবে এবং অবশ্যই এটা একটু ঠোঁটো মুখে নিয়ে আসার চেষ্টা করো। মানে এত বারবার পড়ার মাধ্যমে, এটা কিন্তু বারবার শব্দ করে পড়ার মাধ্যমে তোমরা ঠোঁটো মুখে নিয়ে আসবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।